नमस्कार बंधुरा वेलकम टू मुन्ना अफिसियल बांगलार नतून और एक भिडियोते आज के आमी कथा बोलबो इंडियार प्लेइंग 11 की रकम होते पारे बांग्लादेशेर टीमेर एगेंस्टे। तो आज किन्तु खेला होबे इंडिया भार्सेस बांग्लादेश अर्थात बाघ भार्सेस लायनेर खेला। तो देखा जाक पारफरमेंस के केमन करे केमन इंडियार टीम प्लेइंग 11 केमन होबे सेसब निये कथा बोलबो। तो आज के स्टेडियम निये कथा बोलले किन्तु एंटिगुआते खेला होबे। एंटिगुआर स्टेडियमटा किन्तु पेसारদের যেমন হেল্প করে তার সাথে সাথে কিন্তু স্পিনারদেরকেও বেশি হেল্প করে। তো মূলত ইন্ডিয়ার স্পিনার কুলদীপ যাদব চায়নাম্যান বলার কিন্তু তার কেমন পারফরমেন্স তার সাথে সাথে অক্ষর প্যাটেল কেমন খেলবে সেদিকেও লক্ষ্য থাকবে। তো ইন্ডিয়ার প্লেইং 11টা নিয়ে যদি কথা বলি ইন্ডিয়া কিন্তু ওপেনিংয়ে চেঞ্জ হতে পারে, হয়তো যশস্বী জয়সওয়ালকে আমরা দেখতে পারি শিবম দুবের জায়গার। কারণ শিবম দুবেকে যে খারাপ বলবো সেটা নয়, শিবম দুবে যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু সে বর্তমান সময়ে ওয়ার্ল্ড কাপে কিন্তু একটু স্ট্রাগল করছে। আমরা চেন্নাইয়ের জার্সি গায়ে যে তাকে যেমন খেলতে দেখেছি ইন্ডিয়া জার্সি গায়ে কিন্তু একটু স্ট্রাগল করছে। তো সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হতেও পারে, যশস্বী জয়সওয়াল তার জায়গায় আসতেও পারে। তো দেখার বিষয় হচ্ছে এখন চেঞ্জ হয় কিনা। তো যদি ইন্ডিয়া কিন্তু চেঞ্জ যদি না করে যদি চেঞ্জ না করে কিন্তু অবশ্যই বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মা ওপেন করবে। 3 নম্বরে ঋষভ পান্ত, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে শিবম দুবে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রবীন্দ্র জাডেজা, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে কুলদীপ যাদব এবং তারপরে বুমরা আর্শদীপ তারা খেলবে। এবং যদি চেঞ্জ হয়, যদি শিবম দুবের জায়গায় যদি আর কি যশস্বী জয়সওয়াল আসে তাহলে কিন্তু কীরকম প্লেইং 11 হতে পারে। তো যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাহলে ওপেন করবে রোহিত শর্মা এবং 3 নম্বর জায়গাটা নিয়ে কিন্তু একটা বড় চিন্তাভাবনা থাকবে। কারণ 3 নম্বরে ঋষভ পান্ত যেরকম পারফরমেন্স করছে তাকে 3 নম্বর জায়গাটা তাকে দেওয়াটাই ভালো হবে, তাকে ছাড়ানোটা ঠিক কাজ হবে না। তো সেই ক্ষেত্রে আমি 3 নম্বরে ঋষভ পান্তকেই রাখলাম এবং 4 নম্বরে কিন্তু বিরাট কোহলিকে সেই ক্ষেত্রে কিন্তু খেলতে হবে। কারণ বিরাট কোহলি একটু স্ট্রাগল করছে, নিচের দিকে খেলায় ভালো হবে। তার কারণ উপরের দিকে যদি তারা একটু মেরে খেলে সেক্ষেত্রে বিরাট কোহলিকে 4 নম্বরে নামিয়ে সে একটু ধরে খেলতে পারবে। এবং যদি তাড়াতাড়ি ওপেনাররা তাড়াতাড়ি আউট হয়ে যায় তখন কিন্তু বিরাট কোহলিকে 3 নম্বরে খেলিয়ে 4 নম্বরে ঋষভ পান্তকে খেলানো যেতে পারে। এবং 5 নম্বরে তারপরে সূর্যকুমার যাদব, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রবীন্দ্র জাডেজা, 8 নম্বরে অক্ষর প্যাটেল। এইভাবে কিন্তু প্লেইং 11টা সাজাতে হবে। কিন্তু এই যে আমি প্লেইং 11টা দিলাম এটা কিন্তু একটা দুরন্ত প্লেইং 11 লাগছে যশস্বী জয়সওয়ালকে নিয়ে। তো এবার দেখার বিষয় যশস্বী জয়সওয়ালকে খেলায় নাকি শিবম দুবেকে আরও একটা চান্স দেয়, এটাই দেখার বিষয়। এবার বুমরাকে নিয়ে যদি কথা বলি, বুমরা কিন্তু বর্তমান সময়ে দুর্দান্ত বল করছে, তার সাথে কিন্তু আর্শদীপ সিংও ভালো বল করছে। কিন্তু আর্শদীপ সিং প্রথম দিকে এসে মানে প্রথম যে 6 ওভারে ওপেনিং স্টার্টিং ওভারটা করছে সেই ক্ষেত্রে কিন্তু একটু রান দিয়ে ফেলছে। তো আর্শদীপ সিংকে একটুখানি বুঝে সুঝে বল করতে হবে, স্টার্টিংয়ের দিকে কিন্তু উইকেট নিতে হবে। তো বাংলাদেশের ওপেনার জুটিটা কিন্তু অতটা ভালো খেলছে না গো, তো চেষ্টা করতে হবে তাদেরকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আউট করার। কিন্তু দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের প্লেয়ার লিটন দাস ইন্ডিয়ার বিরুদ্ধে সে কিন্তু বিগত বছরে ভালো পারফরমেন্স করেছে। আজকে কেমন খেলে লিটন দাস কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ভালো খেলে। তো দেখা যাক আজকে যদি তার ব্যাট থেকে পারফরমেন্স আসে কিনা। তো অবশ্যই কিন্তু লিটন দাসকে তাড়াতাড়ি আউট করতে হবে। তো বাংলাদেশের প্লেয়ারটা যে প্লেয়ারটার নাম না করলেই নয়, এতদিন ধরে খেলে আসছে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু একা হাতে বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছে ব্যাটিং করে। তো সেই প্লেয়ারটা কিন্তু হচ্ছে ত্রয়েদ হৃদয়। এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত খেলছে। এবং কিন্তু বোলিংয়ের কথা বললে বাংলাদেশের হয়ে কিন্তু মুস্তাফিজুর রহমান কিন্তু আজকে জ্বলে উঠতে পারে, তাকে একটু বুঝে সুঝে খেলতে হবে। এবং লেফট হ্যান্ড কাটার কিন্তু সে তার হাতে কিন্তু দারুণ কাটার আছে, দারুণ সুইং আছে। তো কিন্তু লেফট হ্যান্ডের এগেনস্টে কিন্তু ইন্ডিয়া ভালো খেলতে পারে না, তাকে একটু বুঝে সুঝে খেলতে হবে। তার সঙ্গে কিন্তু তানজিদ সাকিব সেও ভালো বল করছে, রুবেল হোসেন কিন্তু স্পিনার হিসেবে সেও ভালো। সাকিবুল হাসান কিন্তু কোনো ম্যাচে খেলছে বলতে কি মানে বড় খেলায় কিন্তু বড় টিমের এগেনস্টে কিন্তু সে পারফরমেন্স করতে পারছে না। সে আবার প্রশ্ন করছে কে সেহবাগ কে। আজকে সেই সেহবাগ কে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু ইন্ডিয়া আজকে জিতে অবশ্যই সাকিবুল হাসানকে দেবে, যে ইন্ডিয়ার সেহবাগ কে সে আজকে বুঝিয়ে দেবে। তো নিশ্চয়ই সেটা টের আজকে পাবে। তো এবার দেখার বিষয় খেলার ম্যাচে কে হয়। যদি পার্সেন্টেজ নিয়ে কথা বলি ইন্ডিয়া কিন্তু 100% মানে জিতে আসছে বাংলাদেশের এগেনস্টে। তো আর ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর যদি কথা বলি ইন্ডিয়ার হয়ে আজকে কিন্তু বোলিংয়ে বুমরা এবং কুলদীপ যাদব তারা কিন্তু হেভি এক্স ফ্যাক্টর হতে চলেছে, হেভি পারফরমেন্স করতে চলেছে। কিন্তু অবশ্যই কিন্তু 2টো করে কিংবা 2টোর বেশিও তারা উইকেট অবশ্যই নেবে। এবং ব্যাটিংয়ে যদি কথা বলি ঋষভ পান্ত এবং রোহিত শর্মা তারা কিন্তু অবশ্যই 30+ রান করবে বাংলাদেশের এগেনস্টে। এবং বাংলাদেশের প্লেয়ারের কথা বললে ত্রয়েদ হৃদয়, মোহাম্মদুল্লাহ রিয়াদ
এবং কিন্তু মুস্তাফিজুর রহমান, এই তিনটে প্লেয়ারের দিকে কিন্তু নজর রাখতে হবে। তার সাথে সাথে কিন্তু রুবেল হোসেন এই স্পিনার বলারটার কিন্তু পুরো নজর রাখতে হবে। তো ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানান, আপনারাও আপনাদের প্লেইং ইলেভেন কমেন্ট করুন। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন, যাতে আমি খেলা নিয়ে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড দেবো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।